যা গরম পড়েছে, এতে করে আজ যে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব, আমার মনে হয় প্রতিটা বাঙালির বাড়িতেই এই রান্নাটা হয়ে থাকে। হ্যাঁ, মুসুরির ডাল, তবে হ্যাঁ একটু লাউ দিয়ে করেছি আজ। লাউ দিয়ে মুসুরির ডালের এই রেসিপিটা বেশ দারুণ লাগে, এই গরমের সময় একটু তৃপ্তি আসে। তো কি করে করেছি দেখো। আমি এভাবেই করি, তাই তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। প্রথমে গরম জল করে তাতে কিন্তু আমি মুসুরির ডালটা ছেড়ে দিয়েছি, আর উপর থেকে দেখো এই ফেনাগুলো আমি ফেলে দিয়েছিলাম। আর হ্যাঁ, একটুখানি নুনও দিয়ে দিয়েছি, এতে করে ডালটা বেশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তারপরে দেখো, যেই ডালটা সেদ্ধ হয়ে আসবে তখনই এখানে আমি আগের থেকে কেটে রাখা লাউয়ের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেবো। লাউটা সিদ্ধ হতে না একদম বেশি সময় লাগে না, খুব ভালো এখনকার কচি লাউ, যেটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তাই যখন ডালটা বেশ সিদ্ধ হয়ে গেছে তখনই আমি দিয়েছি। এবারে ডালের কিছুটা জল আমি তুলে একটি বাটির মধ্যে নিয়ে তাতে খানিকটা হলুদ এইভাবে গুলিয়ে নেব। এতে করে হলুদটা যদি গরম ডালের মধ্যে দিয়ে দিই তাহলে দলা হয়ে যাবে, তাই জন্য এইভাবেই আমি করে থাকি। এবারে এই জলটুকু মানে হলুদ গোলা জলটা আমি ডালের মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে পুরোটা মিলিয়ে নেব। দেখো কি সুন্দর হয়ে যাবে রংটা দেখতে। গ্যাস কিন্তু আমার এখনও জ্বলছে, তবে হ্যাঁ একদমই লো ফ্লেমে। এদিকে দেখা যাচ্ছে যে আমার লাউটাও সেদ্ধ হয়ে গেছে। তখন একটি তড়কা প্যানের মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়ে আমি দিয়েছিলাম কিছু ফোড়ন, মানে ওই সাদা জিরে, কালো জিরে, একটু রাঁধুনি, আর দিয়েছিলাম আমি একটা শুকনো লঙ্কা। বিশ্বাস করো, এই ফোড়নটা ডালের মধ্যে দিলে এত ভালো লাগে, গন্ধটা যেমন সুন্দর লাগে তেমন স্বাদটাও দারুণ হয়। এবারে আর কিছুই না, এবারে ফোড়নটা দেওয়ার পরে একটুখানি ফুটে উঠলেই, মানে 2 থেকে 3 মিনিট মতো ফুটতে দিলেই হবে। নুনটা একটু দেখে নেবে অবশ্যই, আর নামানোর আগে একটু ধনেপাতা কুচি যদি ছড়িয়ে দেওয়া যায় তাহলে না বেশ লাগে। তবে হ্যাঁ, ধনেপাতা কুচি দিয়ে কিন্তু আর ফোটাবে না, একটু নাড়াচাড়া করেই নামিয়ে দেবে। দেখো কি সুন্দর লাগছে দেখতে, সত্যি বলতে খেতেও বেশ দারুণ হয়েছিল। তোমরা কে কে এই গরমের সময় এই ডালটা রান্না করো আমাকে কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানিও। টাটা।